হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে সরাসরি চলে আসলাম রান্নাঘরে। তো যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে কাঁঠাল খাওয়ার, তো আজকে কর্তামশাইকে বললাম আজকে লাস্ট বারের মতো চিংড়ি নিয়ে আসো, কাঁঠাল দিয়ে রান্না করব। তো বাড়ির সামনে থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়েছি আর কেটেও নিয়েছি, সাথে একটা ডাঁটাও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো কাঁঠাল তরকারিটি কিন্তু আমি বসিয়ে দিয়ে দিয়েছি, আর গোটা গোটা সাথে দিয়েছি কয়েকটা রসুন। দেখতেই পাচ্ছ একদম মাংসর মতো পুরো সুন্দর করে একদম কষা কষা করে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে কাঁঠাল তরকারিটা কিন্তু রান্না হচ্ছে। কারণ আজকেই লাস্ট, এরপরে আর কোনোদিনও আর কাঁঠাল তরকারি এবছরের মতো আর রান্না করব না। কারণ পুরো গরম পড়ে গেছে, এখন পাকা কাঁঠাল খাওয়ার সিজন চলে আসছে। আর কাঁঠাল তরকারি খেতেও যেমন ভালো লাগে, কিন্তু পরিশ্রমও অনেক করতে হয়, হাতে আঠা লাগে, কাটতে ইচ্ছা করে না। সেজন্যই আর কোনোদিনও কাঁঠাল তরকারি এবছর আর রান্না করব না। এটাই হচ্ছে লাস্ট। তো লাস্টবারের মতো যেহেতু করব, একটু ভালো করেই করতে হবে। সেহেতু দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাও করতেছি, আর বাইরের টুকিটাকি কিন্তু অনেক কাজ থেকে সেগুলো কিন্তু করতেছি। তো কথা বলতে বলতে এই যে দেখো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি এবার চিংড়ি মাছগুলো কিন্তু ঢেলে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর কাঁঠালটা এতই ভালো ছিল, কষাতে কষাতে কিন্তু কাঁঠালটা একদম গলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর খুবই ভালো কাঁঠালটা, এই আমাদের বাড়ির সামনে কাঁঠালটা খুব টেস্টি। তো একদম আমার রেডি। বেড়ে নিলাম এবারে ভাত, কাঁঠাল তরকারি, চাল কুমড়ার পাতা, ঢেঁড়স একটা সিদ্ধ নিয়েছি, দুটো পটল ভাজা, আর লেবু তো থাকবেই এই গরমের দিনে। তো এবার তাহলে খাওয়া যাক। রান্না বান্না শেষ হয়ে গেলে খেতে তো হবেই। তো আমি এবার খেতে বসি। তোমরা লাইক কমেন্ট করো আর ভিডিওটা দেখতে থাকো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।